আল্লাহ তাআলার রহমতের সৃষ্টি প্রকৃতিকে অবজ্ঞা করাই পৃথিবীর মহামারীর কারণ। প্রকৃতির সাথে এমন আচরণ করা যাবে না। বিশ্বাস পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। এটা উপার্জন করতে কিছু কিছু ক্ষেত্রে সারা জীবন লেগে যায়, কিন্তু হারাতে 1 সেকেন্ডও লাগে না। আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নির্দেশ মেনে চলুন, সরল সত্য পথে জীবন পরিচালিত করুন। আল্লাহ তাআলা অবশ্যই সুসংবাদ দান করবেন। আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন অনেক শক্তিশালী একটি মস্তিষ্ক এবং যথেষ্ট শক্তিসম্পন্ন একটি দেহ, কিন্তু রিজিকের বিষয়টি তিনি নিজ হাতে রেখেছেন। তাই আপনার শক্তির সর্বোত্তম ব্যবহার করুন এবং রিজিকের বিষয়ে আল্লাহ তাআলার উপর ভরসা করুন। 63 বছর হয়ে গেল, কিন্তু আজও শুনিনি এই দুনিয়ায় কেউ ভালো আছে। পার্থিব জীবনে তৃপ্ত কেউ নেই। দুনিয়াটা আসলে পরীক্ষার স্থল। আসল তৃপ্তি রয়েছে জান্নাতে। আমাদের হায়াত মোমবাতির মতো পুড়ে কখন শেষ হয়ে যাবে তা কেউ জানে না। তাই অহংকার করে কী লাভ? আমাদেরকে তো আল্লাহর নিকটই প্রত্যাবর্তন করতে হবে। হে আল্লাহ, আমাদের কবরের আযাব হতে রক্ষা করুন। আমরা কবরের আযাব সহ্য করতে পারবো না। হে আল্লাহ, আমাদের মাফ করে দিন। আপনিই তো একমাত্র ক্ষমাকারী। এ দুনিয়ায় এসেছিলাম একা, আর যেতেও হবে একা। যাওয়ার সময় পরিধান করতে হবে পকেটবিহীন একটা সাদা কাপড়। আমার সঙ্গে কেউ যাবে না। অন্ধকার সেই কবরে আমার সঙ্গী হবে শুধুমাত্র আমার নেক আমল। তাই জীবিত থাকতেই নেক আমলের প্রতিযোগিতা করুন। আল্লাহ তাআলা যা কিছুই করেন তার মধ্যে সকলের কল্যাণ নিহিত থাকে। তাই সকলেরই উচিত সর্বাবস্থায় আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ থাকা এবং যা পেয়েছি তার উপরেই সন্তুষ্ট থাকা। হে আল্লাহ, তুমি রহমানুর রহিম। হে বিচার দিবসের মালিক, আমরা না বুঝে অনেক ভুল করেছি। মাফ করা তোমার সিফত, তাই তুমি আমাদের মাফ করে দাও। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সমস্ত জাহানের একচ্ছত্র মালিক। আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচার জন্য পাপ কাজ থেকে বিরত থাকুন। আবেগ হলো মোমবাতির মতো, যা কিছুক্ষণ পরেই নিভে যায়, আর বিবেক হলো সূর্যের মতো, যা কখনোই নিভে না। বিশ্বাস পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। এটা উপার্জন করতে কিছু কিছু ক্ষেত্রে সারা জীবন লেগে যায়, কিন্তু হারাতে 1 সেকেন্ডও লাগে না। আমাদের খারাপ আমলের কারণে আল্লাহ তাআলা আগেও গজব দিয়েছেন, এখনও দিচ্ছেন। আমল ঠিক না করলে আরও দিবেন। তাই সৎ ও সত্যবাদী হয়ে ঈমানের সাথে চলুন এবং আল্লাহ তাআলাকে ডাকুন। রোহিঙ্গাদের সাথে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার যে আচরণ করেছে তা সত্যি প্রশংসনীয়। প্রত্যেকেরই উচিত রোহিঙ্গাদের সহযোগিতা করা। ভুলে যাবেন না, মুক্তিযুদ্ধের সময় 1 কোটি বাঙালি কিন্তু ভারতে আশ্রয় গ্রহণ করেছিল। পৃথিবীতে মেঘ আর দুঃখের মধ্যে অনেক মিল আছে। মেঘের পরিমাণ বেশি হলে বৃষ্টি পড়ে, আর দুঃখের পরিমাণ বেশি হলে চোখ হতে অশ্রু ঝরে। বিজ্ঞানময় এই দুনিয়া সম্পর্কে জানার চেষ্টা করুন, তাহলে আল্লাহ তাআলার বরত্ব সম্পর্কে জানতে পারবেন। অনুগ্রহ করে নিজের ইহকাল ও পরকাল বোঝার চেষ্টা করুন। জীবন বদলে যাবে। একদিনে বড় হতে চাইলেই বড় হওয়া যায় না। এর জন্য প্রয়োজন দীর্ঘদিনের কঠোর পরিশ্রম। একদিন পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, থাকবেন শুধু মহান আল্লাহ তাআলা। পার্থিব জীবনের কর্মের উপরেই নির্ধারিত হবে আমরা জান্নাতে থাকব নাকি জাহান্নামে। হে আল্লাহ, আপনি আমাদের জান্নাত নসিব করুন। বাঙালি জাতির জনক রয়েছে স্মৃতির প্রতিটি পাতায়। আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুন এবং স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ ও অংশগ্রহণকারীদের উপর রহমত নাজিল করুন। আমিন। বাণীগুলো আপনাদের ভালো লেগে থাকলে ও এরকম আরও বাণী শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও নতুন নতুন বাণীর নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না।